It is fourth test between India and England, Old Trafford, Manchester. ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ফোর্থ টেস্ট স্টার্ট হয়েছে আজকে এবং ইন্ডিয়া ব্যাটেড রিয়েলি ওয়েল টুডে 264 for 4 after 83 overs, and it is bad light. It is not sufficient light for fast bowling, and the day one stumps. And India probably batted well. ঋষভ পান্থের ইঞ্জুরি, ঋষভ পান্থের একদম বুটে আঘাত করেছে ক্রিস ওকসের একটা ডেলিভারি এবং ঋষভ পান্থের পায়ে লেগে ঋষভ পান্থ ইনজুর্ড, সিভিয়ার ইঞ্জুরি প্রবাবলি, এবং ঋষভ পান্থ মাঠ থেকে বের হয়ে যায় এবং জাদেজা ব্যাটিংয়ে আসে। এখন প্রবাবলি ঋষভ পান্থ রিকভার করে যদি ফিরে আসতে পারে এগেইন তাকে ব্যাটে পাওয়া যাবে, বাট ইট ইজ ভেরি টাফ ফর ঋষভ পান্থ টু রিকভার। ইঞ্জুরিটা সিমস ভেরি পেইনফুল ইঞ্জুরি। হোয়াট এভার, ইন্ডিয়া ব্যাটেড রিয়েলি ওয়েল, বাট ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচে বেন স্টোকস যে ডিসিশন নিয়েছে টসে, এটা একটা স্ট্যাগারিং ডিসিশন। টসে জিতে এখন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে বোলিং নিয়ে কোনো টিম আজ পর্যন্ত জিততে পারে নাই। ওল্ড ট্রাফোর্ডের ইতিহাসে কাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো দল টসে জিতে বোলিং নিয়ে এখন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ জিততে পারে নাই। এবং ইন্টারেস্টিংলি ইন্ডিয়াও ওল্ড ট্রাফোর্ডে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারে নাই। এটা যদি এই ম্যাচটা যদি ইন্ডিয়া জিতে তাহলে এটা ইন্ডিয়ার ফার্স্ট এভার টেস্ট উইন ইন ম্যানচেস্টার, লাইক বার্মিংহামে ইন্ডিয়া কিন্তু প্রথম টেস্ট ম্যাচ জিতেছে এই সিরিজেই। তো এটা একটা ভেরি ইন্টারেস্টিং কন্ডিশন তৈরি হয়েছে যে বেন স্টোকস যে ডিসিশন নিয়েছে এটা একটা রহস্যজনক ডিসিশন। সে বোলিং নিয়েছে, প্রবাবলি ওভারকাস্ট কন্ডিশনের কারণে বোলিং নিয়েছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু খুব সুন্দর ব্যাটিং করেছে স্মুথলি, কোনো আর্লি ব্রেক থ্রু দিতে পারে নাই। যে উদ্দেশ্যে বেন স্টোকস বোলিং নিয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু সফল হয় নাই। ফার্স্ট সেশনে লাঞ্চের আগে কোনো উইকেটই পড়ে নেই ইন্ডিয়ার। বাট ইন্ডিয়ার জন্য ব্যাড নিউজ হচ্ছে ঋষভ পান্থের ইঞ্জুরি। আর গতকালকে বাংলাদেশ পাকিস্তানকে ফার্স্ট এভার টি-20 সিরিজ হারিয়ে দিয়েছে এবং 15 রানে 5 উইকেট পড়ার পরে যে থ্রিলারটা দিল বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং। বাংলাদেশ ইচ্ছা করে থ্রিলার দিল নাকি কী করলো কিছুই বুঝলাম না। 15 রানে 5 উইকেটের পরে সেই ম্যাচ চলে গেল 125 রান, ফাহিম আশরাফ করলো 50। বাংলাদেশ আমরা ভাবলাম যে পাকিস্তান মনে হয় তাদের লোয়েস্ট এভার টি-20 টোটালে চলে যাবে, 50-60 রানের মধ্যে অল আউট হয়ে যাবে, সেখানে চলে গেছে 125। মানে ওই সিক্সটা লাস্ট বলে মুস্তাফিজের বলে যে আহমেদ দানিয়াল যে শটটা মারছে একদম কাউ কর্নারের লাস্ট স্টেজে যায় ক্যাচটা নিয়েছে আমাদের শামীম পাটোয়ারি। এই বলটা যদি খালি 6 হয়ে যাইতো, আপনারা জানেন যে কাউ কর্নার কিন্তু বিশাল বড়, মিড উইকেটের পাশে যে কাউ কর্নার এটা লংগেস্ট বাউন্ডারি ক্রিকেট গ্রাউন্ডের। সেই কাউ কর্নারে ক্যাচটা নিয়েছে শামীম পাটোয়ারি, ওটা যদি 6 হইতো তাহলে কিন্তু বাংলাদেশ লস্ট দ্য গেম এবং এটা রেকর্ড হইতো। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছে এবং পাকিস্তান সিরিজটা হেরে গিয়েছে এবং এই সিরিজের তৃতীয় ম্যাচ আগামীকাল মিরপুরের সেই বিখ্যাত মিস্টেরিয়াস ধান খেতে, এবং এই ধান খেতেই বাংলাদেশ আসলে ম্যাচ জিততে চায়। অনেকে আসলে অনেক কথা বলতেছে এটা নিয়ে যে কেন এটাকে ধান খেত বলতেছেন আপনারা, বাংলাদেশ জিততেছে, হ্যাঁ বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ নিবে, ওকে ভেরি ফাইন। বাট প্রবলেম হচ্ছে যদি কালকে পাকিস্তান একটু সিনসিয়ারলি ব্যাটিং করতো এবং 15 রানে 5 উইকেটের জায়গায় যদি 50 রানে 5 উইকেট পড়তো পাকিস্তান কিন্তু ম্যাচটা ইজিলি বের করে নিত। এখানে বাংলাদেশও খুব একটা সুবিধা পাচ্ছে তা না। কালকে বাংলাদেশের 11 জন ব্যাটসম্যানের মধ্যে কেউ রান করতে পারে নাই, রান করছে শুধুমাত্র 2 জন, জাকের আলী এবং হচ্ছে আমাদের শাক মাহেদি। এখন জাকের আলী যে আউটস্ট্যান্ডিং ইনিংসটা খেলছে, এটা যদি না খেলতো বাংলাদেশ কিন্তু 80 রানও করতে পারতো কিনা, এটা কিন্তু একটা পসিবিলিটি ছিল 80 রানের মধ্যে অল আউট হওয়ার, কারণ 29 রানে কিন্তু 4 উইকেট ছিল। মানে পাকিস্তান বাংলাদেশ দুই দলই কিন্তু কলাপস করছে ইনিশিয়াল স্টেজে। তো এখন বাংলাদেশ জিতছে, এই কারণে আসলে অনেক চিল্লাচিল্লি হচ্ছে যে বাংলাদেশ উইকেটের কোনো দোষ নাই, বাট উইকেট ভেরি ব্যাড। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের উইকেট না, এটা সবাই স্বীকার করবে, সবাই জানে, কিন্তু মুখে স্বীকার করা যাবে না, কারণ বাংলাদেশ ম্যাচটা জিতছে তাই। এটা আসলে আমরা আসলে সত্য কথাকে স্বীকার করতে চাই না, বাট বাস্তবতা উইকেটটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না। এই উইকেটে খেললে ভাই ব্যাটসম্যানদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, লিটন দাস নিজে তার দেশের উইকেটকে খারাপ বলছে। সিরিজ স্টার্টের আগেই লিটন দাস বলে দিচ্ছে যে এই উইকেটে খেললে একজন ব্যাটসম্যানের ক্যারিয়ার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং একজন ব্যাটসম্যানের এভারেজ কমবে, তার দলে জায়গা করে নেওয়া টাফ হয়ে যাবে। আর বলাররা কিন্তু এখানে উইদাউট এনি এফোর্ট সুন্দর বোলিং করতেছে। এই বোলিংটাই যদি আপনি একটা ইংল্যান্ডের উইকেটে করেন 4 ওভারে আপনি 50-60 রান খাবেন, কিন্তু এখানে আপনি হিরো অ্যাজ এ ফাস্ট বলার।
তো মিরপুরের এই সয়েল, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের যে সয়েল, এখানে এত বেশি খেলা হয়েছে বাংলাদেশের যেহেতু একটাই স্টেডিয়ামে সবচেয়ে বেশি খেলা হয়, এই কারণে ওয়ার্কলোডের কারণে এই স্টেডিয়াম আর ওয়ার্কলোড নিতে পারতেছে না। সয়েল মানে কি বলবো। আর আমাদের গামিনী ডি সিলভা, যাকে কিউরেটর হিসেবে রাখা হয়েছে, তাকে তো চেঞ্জও করে না, এবং তাকে মনে হয় সিদ্ধান্তই দেওয়া হয়েছে যে আপনি এই উইকেট বানাবেন, কারণ মিরপুরে আমাদের দখল, আমাদের এখানে ম্যাচ জিততে হবে। হোয়াট এভার দ্য কেস, আমাদের এখানে সামহাও সবাইকে ম্যাচ হারাইতে হবে। ঠিক আছে, সিরিজ টু উইন, কিন্তু ব্যাটসম্যানদের ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা ইস্যু, সিগনিফিকেন্ট ইস্যু। থ্যাংক ইউ ভেরি মাচ।